আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে না ভয়েসটা দিতে একটু নার্ভাস ফিল করতেছি। আসলে আমার পুরনো ব্যথাটা না আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে মনে হচ্ছে। আজকে 2 দিন যাবৎ আমি ঠিক করে ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমার মনে হচ্ছে কি আমার পুরনো ব্যথাটা আবার আমার জেগে উঠেছে। পুরনো ব্যথাটা হলো সন্তান হারানোর ব্যথা। আজকে ২ দিন যখন মোবাইলে এসব দেখতেছি তখন বুঝতেছি, আমিও তো সন্তান হারাইছি। আমি বুঝি এটার ব্যথা কত কষ্ট। আমি তো আমার সন্তানকে ঠিকমতো দেখিও না, ছুঁইও না। আমি আজকে ১০টা বছর যাবৎ মানসিকভাবে আমার এই সন্তানের জন্য শুধু ভেঙে পড়তেছি। কত রাত একা, একা কাঁদি আমি বুঝি। অন্য কেউ না বুঝুক, আমি বুঝি। দিনে সবাই আমার মুখে হাসি দেখে কিন্তু ভিতরে, ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে কি আমার কলিজাটা সবসময় পুড়ে আমার এই সন্তানের জন্য। আমি ১০টা মাস কষ্ট করছি। সেই কষ্ট করার ফল জাস্ট একবার চোখে দেখছি। এর বেশি কিছুই না। আমি ছুঁতেও পারলাম না তাকে। অথচ আমার আজকে ১০টা বছর যাবৎ কত কষ্ট হচ্ছে আমি বুঝি। আমার হাসব্যান্ডেরও কত কষ্ট হচ্ছে সেটা আমি বুঝি। কিন্তু এই ছোট, ছোট বাচ্চাগুলোকে লালন-পালন করে তারপর একটা ভালো স্কুলে ভর্তি করায় দিছে। আর এখন চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেছে। ওদের মা-বাবারা বুঝতেছে প্রতিটা মুহূর্তে কত কষ্টে ওদের দিনগুলা যাচ্ছে। আমরা তো শুধু দূর থেকে দেখছি, বাট ওরা তো ওদের চোখের সামনে দেখছে। ওদের নিষ্পাপ শিশুগুলো কেমন করে আগুনে পুড়ছে। এই ক্ষতটা না বাবা-মা কখনো ভুলতে পারে না। আর এই ক্ষতটা শুকানোর মতনও না। আমি বুঝি, আমি প্রতিটা মুহূর্তে বুঝি, প্রতিটা সেকেন্ডে বুঝি এই ক্ষতটা কখনো শুকায় না। বরং উল্টা কয়দিন পর, পর মাথাচাড়া দিয়ে উঠে এই ব্যথাটা। কিছু, কিছু মানুষ তো এটা সুবিধা ভোগ করে। কিন্তু যার যায় সে বোঝে এটা কী অবস্থা। আমাকে যখন কোনো শুভ কাজে মানুষ বলে যে একটু পিছনে থাকতে, সামনে না আসতে, কারণ আমার বাচ্চা নেই, ১ম বাচ্চা নেই আমার। তখন না আমি বুঝি যে মানুষ কতটা নিচু হইলে, এরকম মন মানসিকতা নিচু মনের হইলে এরকম ব্যথা দিয়ে কথা বলতে পারে মানুষকে। যদিও এগুলা কুসংস্কার, কিন্তু আমাদের গ্রামে তো এগুলা মানুষ মানে যে বিয়ে হইলে বা কোনো অনুষ্ঠান হইলে যাদের ১ম বাচ্চা মারা যায় আরকি, তাদেরকে কোনো শুভ কাজে ডাকে না, তাদেরকে রাখতে নেই, এগুলা বলে আরকি। তো বাচ্চা হারানোর যন্ত্রণা থেকে ওই যন্ত্রণাটাই তখন সবচাইতে বেশি মনে হয় মানুষের দেওয়া যন্ত্রণাটা। মানুষ তো এটা বুঝে না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড শুধু এই ব্যথাটাই কুরে, কুরে আমাকে খাচ্ছে। কিন্তু আজকে ২ দিন যাবৎ যখন চোখের সামনে এগুলা দেখতেছি, অলরেডি চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে এই ছোট, ছোট বাচ্চাদের দৃশ্যগুলা। আমরা তো পাপী, আমাদের তো কিছু হয় না। কিন্তু এই ছোট, ছোট নিষ্পাপ শিশুগুলা কিভাবে চোখের সামনে অঝরে চলে গেছে। একটা বাচ্চা না, ২টা বাচ্চা না, কতগুলা বাচ্চা চলে গেছে। যাদের মায়ের বুক খালি হইছে, যাদের বাবার বুক খালি হইছে, শুধু তারাই এই কষ্টটা বুঝবে। অন্য কেউ বুঝবে না এই কষ্টটা। যদিও আমি এগুলা বলতে চাই নাই, কিন্তু আজকে ২ দিন যাবৎ আমার বুকে মনে হয় যে চাপা কষ্ট জমা হয়ে আছে। আমার কষ্ট ওদের কষ্টগুলা মনে হয় যে আমি ফিল করতেছি। কারণ আমি বাচ্চা হারাইছি, আমি বুঝি। আল্লাহ পাক যেই বাচ্চাগুলা হারাইছে সেই মা-বাবাকে ধৈর্য দান করুক। আর যারা, যারা হারায় না, যারা, যারা চোখের সামনে দেখছে তারা এই ঘটনা ভুলার জন্য তাদেরকেও আল্লাহ ধৈর্য দান করুক। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।